ঈসা আলাইহিস সালাম ইহুদিকে বললেন, ঠিক আছে তুমি যখন আমার কাছে থাকতে চাও থাকো, কোনো সমস্যা নাই। ইহুদি বলল, ঠিক আছে হুজুর, আমার অনেক দিন আশা আপনার কাছে থাকার। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই আমি একটা সফরে রওনা দিছি, চলো একটা সফরে যাব। সফরে যাওয়ার আগে কাছে কয়টা রুটি নিছেন? 3টি রুটি। কয়টা? 3টে রুটি ওই ইহুদি ভাইয়ের কাছে দিয়ে সফরে রওনা দিছেন। সফরে রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে, সংক্ষিপ্ত বলতেছি টাইম নেই, কিছু দূর যাওয়ার পরে ইহুদি এবং ঈসা আলাইহিস সালাম ওই ইহুদি ভাইকে নিয়ে সফরে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে খিদা লাগছে, 2টি রুটি খেয়ে ফেলছেন। কয়টি রুটি? আর আছে কয়টি? একটি। নিছেন কয়টা? 3টি। 3টি রুটি যখন নিয়ে কিছু দূর যাওয়ার পরে খিদা লাগছেন, ঈসা আলাইহিস সালাম ওই ভাইকে বললেন, ভাই আমরা 2টি রুটি খেয়ে নিই, আর একটা থাক। খাওয়ার পরে আবার রওনা, আবার সফর করা শুরু করলেন। আবার সফর করা শুরু করার পরে কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম ইহুদি ভাইকে বললেন, তুমি এখানে থাকো, আমি একটু বাইরে যাই। এক স্থানে ওই ইহুদি ভাইকে রেখে ঈসা আলাইহিস সালাম বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার পরে আবার ফিরে আসলেন। আসার পরে বলল, ও ভাই, যে একটা রুটি তোমার কাছে ছিল ওই রুটিখানা কোথায়? ইহুদি ভাই বলল, রুটি তো নাই। কি বলতেছে? রুটি তো নাই। ওই সত্য কথা বলে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই রুটিখানা কোথায় বলো, খিদা লাগছে। ইহুদি বলতেছেন, হুজুর রুটিখানা তো নাই। মিথ্যা কথা বলতেছেন। কি বলতেছেন? ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই ঠিক আছে সফরে রওনা দাও, চলো আমরা চলে যাই। কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গলের পাশে একটা হরিণ এবং তার 2টি বাচ্চা। ঈসা আলাইহিস সালাম 2টি বাচ্চা থেকে একটি বাচ্চা কাছে ডাকলেন। কাছে ডাকার পরে জবাই করলেন। জবাই করার পরে সঙ্গে সঙ্গে ভুনা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? ভুনা হওয়ার পরে 2জন ব্যক্তি ঈসা আলাইহিস সালাম এবং ইহুদি ভাইটি খাইল। খাওয়ার পরে ওই ইহুদি ভাইয়ের উদ্দেশ্য করে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর হুকুমে যিনি আমাকে এই মুজিজা দান করেছেন। কি করেছেন? যে আল্লাহর কসম, যে আল্লাহ আমাকে এই মুজিজা দান করেছেন, সত্য কথা বলো, ওই 3টি রুটিখানা কোথায়? ইহুদি ভাইটি ঈসা আলাইহিস সালামকে বললেন, জানি না রুটিখানা কোথায়। শিকারে যাইতেছে না। কি যাইতেছে না? রুটিখানা কোথায় হুজুর আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো। ঈসা আলাইহিস সালাম ইহুদি ভাইটাকে নিয়ে আবার পথ চলা শুরু করলো। যাইতে 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 নদীর কিনারায় পৌঁছালো। নদীর কিনারায় পৌঁছার পরে নদী পার হবে। ঈসা আলাইহিস সালাম ইহুদির ভাইয়ের হাতটা ধরে নদীর উপর দিয়ে পার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নদী পার হওয়ার পরে ইহুদি ভাইয়ের উদ্দেশ্য করে ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে, রব্বুল আলামিনের কসম, যিনি আমাকে এত বড় একটা মুজিজা দান করেছেন, আল্লাহর হস্তে বলো ওই 3টি রুটিখানা কোথায়? ওই ইহুদি ভাই ঈসা আলাইহিস সালামের কথা শুনে উত্তর আবার বললেন, জানি না। কি বললেন? 3টিখানা রুটি কোথায় আমি জানি না। ঠিক আছে, জানা না যখন, ঠিক আছে চলো আবার পথ চলা আরম্ভ করে দিই। ঈসা আলাইহিস সালাম ওই ইহুদি ভাইয়ের হাত ধরে আবার পথ চলা আরম্ভ করলো। কিছু দূর যাওয়ার পরে বিশাল বড় একটা বালুর মাঠ দেখলো। কি দেখলো? বালুর মাঠ দেখলো। বিশাল বড় একটা বালুর মাঠ। ঈসা আলাইহিস সালাম মাঠের মাঝখানে গিয়ে কিছু বালু কি করলো? জমা করলো। ঈসা আলাইহিস সালাম মাঠের মাঝখানে কিছু বালু জমা করার পরে ওই বালুকে বলতেছেন, হে বালু, আল্লাহর হুকুমে তুমি স্বর্ণে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ।
কি হয়ে যাও? স্বর্ণে পরিপূর্ণ হয়ে যাও। বালু সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের কথা শুনে বালু স্বর্ণে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বলার পরে বালু স্বর্ণে পরিণত হয়ে গেল, ওই ইহুদি ভাই দেখলেন এত স্বর্ণ, ওই স্বর্ণটা 3 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? ঈসা আলাইহিস সালাম যখন ওই স্বর্ণগুলাকে 3 ভাগে ভাগ করলেন, 3 ভাগে ভাগ করার পরে 1 ভাগ ঈসা আলাইহিস সালামের কাছে রাখলেন, আর 1 ভাগ ওই ইহুদি ভাইয়ের কাছে দিলেন। আর 1 ভাগ ওই ইহুদি ভাই ঈসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন যে হুজুর, এই ভাগ কাকে দিবেন? কি এই ভাগ, এই 3 নম্বর ভাগ কাকে দিবেন? ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে বলতেছেন, এই 3য় নাম্বার ভাগ, যে 3 নম্বর রুটি যে খেয়েছেন তাকে আমি এই 3 নম্বর ভাগটা দিয়ে দিব। চোর ধরা পড়বে না? তার ভিতরে লোভ জেগে উঠলো। কি জেগে উঠলো? ওই ইহুদির মনে লোভ জেগে উঠলো। ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, হে হুজুর, 3য় নম্বর রুটি আমার কাছে আছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তাহলে তোমার এই 2য় নম্বর ভাগও দিয়ে দিলাম এবং আমার ভাগও তোমার দিয়ে দিলাম। সে এই চিন্তা করতেছে, এত স্বর্ণ নিয়ে আমি কি করব? সামান্য আমরা টাকা পয়সা পেলে এখন বাড়ি গিয়ে বিল্ডিং করবো, তা আশা থাকে কিনা? সে ওই মাঠের মাঝখানে বসে অনেক চিন্তা করতেছেন, এত স্বর্ণ কি করব? চিন্তা করতে 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 হঠাৎ করে তার কাছে 2 জন ডাকাত আসলো। কয়জন ডাকাত? 2 জন ডাকাত এসে বলল, কিরে তুই এতগুলো স্বর্ণ নিয়ে এখানে কি করস? তো ওকে যখন মারার জন্য চাইলো, ওই ইহুদি বলল, ভাই আমাকে মেরো না, না মেরে তোমরা 2 জন আমি 1 জন, কয়জন হলো? 3 জন। এই 3 জন মিলে এই 3টা ভাগ করে আমরা স্বর্ণগুলো নিয়ে নি। লোভে পাপ, পাপে ওই ইহুদি ভাইকে একটা বুদ্ধি করলো, কিরে আমার পেটে খিদা। ওই ডাকাত দলকে বলতেছেন, ভাই আপনাদের 2 জনের মধ্যে 1 জন বাজারে গিয়ে আমার জন্য কিছু খানা নিয়ে আসেন, আমি অনেক ক্ষুধার্ত। ডাকাত দলের 2 জন, 1 জন বাজারে গেছেন কি আনার জন্য? খানা আনার জন্য বাজারে গেছেন। ওই 2 জন আছে, 1 জন ইহুদি 1 জন ডাকাত। কয়জন? 2 জন। ওই 2 জন মেলে চিন্তা করতেছেন কি, ওকে তো দোকানের মধ্যে পাঠাইছি খানা আনার জন্য, ওকে যদি আমরা মেরে দিতে পারি তাহলে ওর ভাগও আমরা 2 জন মিলে ভাগ করে নিতে পারবো। আবার যে বাজারে গেছে ডাকাত, ও চিন্তা করতেছে, এত স্বর্ণ কিরে, এত স্বর্ণ ওদের 2 জনকে দেওয়া যাবে না। খানা নেওয়ার পরে খানার মধ্যে বিষ দিতে হবে। বিষ দেওয়ার পরে যখন আমি খাবো না, যখন ওই 2 জন ব্যক্তি খাওয়ার পরে সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পরে ওই স্বর্ণগুলোর মালিক আমি হয়ে যাব। যে কাজ যেটা ভাবলো ওই কাজই করলো। খাবার কেনার পরে বিষ ওই খানার মধ্যে মিশ্রিত করলো এবং ওরাও তো চিন্তা করলো, ও যখন বাজার থেকে আসবে সঙ্গে সঙ্গে ওকে কি করব? হত্যা করে ফেলবো। যখন খানা নিয়ে আসলো, খানা নিয়ে আসার পরে ওই 2 জন ব্যক্তি তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে ফেললো। কিন্তু তারা তো জানে না যে খানার মধ্যে কি আছে। জানে না। ঠিক আছে, ওকে যখন হত্যা করছি, এখন তো ওর সম্পদের মালিক আমরা হয়ে গেলাম। আর চিন্তা নাই, আস্তে আস্তে আগে পেটে খিদা, আগে খাবারগুলো আমরা খেয়ে নিই। যখন ওই খানাগুলা বিষ মিশ্রিত খানা যখন ওই 2 জন ব্যক্তি খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে তারা ওই মাঠে ইন্তেকাল করলো। তাহলে লোভে পাপ, এই কথাটা সত্য কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, আল হারিসু মাহরুম, লোভীরা সব জায়গা থেকে বঞ্চিত হয়। কি হয়? বঞ্চিত হয়।
কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে ওই মাঠ দিয়ে আবার যাইতেছেন তার দলবল নিয়ে। যখন যাইতেছেন তার দলদেরকে বলতেছেন, দেখো লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ এমন একটা জিনিস, পৃথিবীর মধ্যে লোভ থাকলে মারপিট করতে, কোপাকুপি করতে আমাদের কোনো সময় লাগবে না। লাগবে? ভাই ভাইকে মারতে কি হাত কাঁপবে? ছেলে বাপকে মারতে কি হাত কাঁপবে? কাঁপবে না। লোভ এমন একটা জিনিস। এই জন্য আমাদেরকে আল্লাহর উপরে যদি ভরসা করতে চাই, আল্লাহর উপরে যদি তাকওয়া আনতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের লোভ দিলকে মুক্ত করতে হবে। প্রথম নাম্বার, পরিপূর্ণ ঈমান থাকতে হবে। দ্বিতীয় নাম্বার কি? ধৈর্য থাকতে হবে। তৃতীয় নাম্বার, লোভ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকেও সকলকে এই তিনটি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।